আমি যখন হেয়ার ট্রিটমেন্টের উপরে সারা বাংলাদেশে হোম সার্ভিস চালু করি, এতটা সাহস নিয়ে তখন এইটা কেউ শুরু করতে পারে নাই। কিন্তু এখন অনেক পোস্ট দেখি ভালো লাগে যে অনেক মেয়েই এটা করতেছে, যে বিভিন্ন জায়গায় গিয়ে হোম সার্ভিস দিচ্ছে। অনেক মেয়ে নিজেকে তৈরি করার জন্য সাহস দেখাচ্ছে, এটা দেখে আসলে অনেক বেশি ভালো লাগে। তো আজকের কাজটা ছিল আমার গাজীপুর শ্রীপুর বাতাসি বাড়ি মোড়ে। নামটা কেমন অদ্ভুত তাই না? তো যাই হোক, এটা ছিল আপুর হেয়ারটা। দেখেন একদমই এলোমেলো অগোছালো। আপুর এটা অনেক দিন ধরে স্বপ্ন, এন্ড সে অনেক দিন ধরে একটু একটু করে টাকা গুছাইয়ে দেন আমার থেকে সার্ভিস নিচ্ছেন। এন্ড আমি বসে বসে আপুর গল্পগুলো শুনতেছিলাম, আপুর সঙ্গে কথা বলতেছিলাম। আমি আসলে অনেক বাসায় দেখা যায় সার্ভিস দিতে দিতে কখন যে সময়গুলো পার হয়ে যায় আমি নিজেও বুঝি না। 3 ঘন্টা আমি হয়তো বা ক্লায়েন্ট আপুদের বাসায় থাকি, বাট এই 3 ঘন্টাই মনে হয় যে আমি তাদের কত আপন, যে তাদের একদম পার্সোনাল ব্যক্তিগত অনেক কথা আমার সঙ্গে শেয়ার করে হয়তো বা তাদের ভালো লাগে। এন্ড এটা ছিল আপুর ফাইনাল ওয়াশ রেজাল্ট। মার্শাল্লাহ, দেখেন কত সুন্দর একটা রেজাল্ট আসছে। এন্ড আপুর হেয়ারটা একদম বাটারির মতো স্মুথ হয়ে গেছে। এন্ড আপু বলতেছিল, আপু আমার ছোট বোনের চুল এমনিতেই সুন্দর, এমনিতেই ন্যাচারালি স্ট্রেট, বাট এখন আমারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। সবসময় ওর চুলগুলা দেখে আফসোস করতাম, বাট এখন আমার নিজের চুল দেখে আমার ভালো লাগতেছে। আমি ওকে বলবো যে দেখ, তোর থেকে আমার চুলগুলো আরো বেশি সুন্দর হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, সবার এরকম স্বপ্ন দেখেন এন্ড স্বপ্ন পূরণ করেন, এটাই দোয়া করি। এন্ড প্রথমে যে কথাটা বললাম যে সারা বাংলাদেশে হোম সার্ভিস এখন অনেক মেয়েই দিচ্ছে, আমি দেখতেছি, আমার ভালো লাগে আসলে এগুলা দেখতে, যে অনেকেই সাহস দেখাইতে পারতেছে। আমার কথা, কম পুঁজিতে আপনি সাহস দেখায় নিজের যোগ্যতায় কিছু করলে কষ্ট হবে অনেক বেশি, বাট তারপরেও কিছু একটা করেন, দেখবেন লাইফে নিজে যদি কিছু করেন, কষ্ট হইলেও এখানে অনেক শান্তি পাবেন। এন্ড আসার সময় ভাইরাল আলামিন হোটেলের গরুর মাংস খাওয়ার জন্য চলে গেছিলাম, কিন্তু সেইখানের ভিড় দেখে আমি পুরাই হতাশ। বাট ওদের ম্যানেজমেন্ট আর একটু বেশি ভালো করা উচিত।